হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিওর সাথে রাকেশ ইনফোটেক চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি হলো আজকে 16ই ডিসেম্বর 2025। আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে কিছুদিন আগে এসআইআরের জন্য আমরা যে ফর্ম ফিল আপ করেছিলাম এবং বিএলওর কাছে গিয়ে জমা দিয়ে এসেছিলাম, সেই খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই খসড়া তালিকা আপাতত ডাউনলোড করা যাচ্ছে না, কিছু সার্ভারগত ত্রুটির জন্য, এবং একসাথে অনেকজন আমরা ডাউনলোড করছি বলে সার্ভারে লোড নিতে একটু প্রবলেম হচ্ছে। পরবর্তী সময়ে যদি কোনোভাবে ড্রাফট রোলটি ডাউনলোড করা যায়, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে সেটি দেখিয়ে দেবো কীভাবে আপনি পুরো খসড়া তালিকাটি আপনার বুথের ডাউনলোড করতে পারবেন। তো এখন যেহেতু আরেকটি বিকল্প পদ্ধতি তারা বার করেছে, যেটি হচ্ছে আপনার বুথ ওয়াইজ আপনি দেখে নিতে পারেন যে কাদের কাদের নাম আপনার বুথ থেকে বাদ গিয়েছে, এবং খুব সহজে আরেকটা জিনিসও আপনি দেখে নিতে পারেন যে আপনার নামটি আদৌ এসআইআরের তালিকা থেকে বাদ যাবে কি না। তাই পুরো প্রক্রিয়াটি দেখতে গেলে আপনি পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, যাতে সবার আগে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সর্বপ্রথম আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন। এখানে আপনি নিচের দিকে দুটি অপশন দেখতে পারবেন, একটি ডিস্ট্রিক্ট এবং একটি হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এরপর আপনি ডিস্ট্রিক্টের যে বক্সটি রয়েছে সেই বক্সটিতে ক্লিক করে দেবেন। এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট দেখতে পাবেন, ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সেখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি ডিস্ট্রিক্টের পাশে থাকা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে একইভাবে ড্রপডাউন বক্সে ক্লিক করলে আপনার পশ্চিমবঙ্গের ওই ডিস্ট্রিক্টে যতগুলি বিধানসভা রয়েছে সেই বিধানসভাগুলি আপনার সামনে শো হবে। এখান থেকে আপনার যে বিধানসভা সেটি সঠিকভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথেই আপনার ওই বিধানসভার আন্ডারে যতগুলি পোলিং স্টেশন বা বুথ রয়েছে সেগুলো সমস্তটা এখানে দেখিয়ে দেবে। এবার আপনি এখান থেকে আপনি চাইলে পোলিং স্টেশন নাম্বার বা বুথ নাম্বারের ক্রমিক সংখ্যা অনুযায়ীও আপনি খুঁজতে পারেন পোলিং স্টেশন বা ভোট গ্রহণ কেন্দ্রের নামটি। এছাড়াও আপনি এক এক করে আপনি আপনার যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেটি খুঁজতে পারেন। এরপর ডান দিকে থাকা যে ব্লু বক্সগুলি রয়েছে, এখান থেকে যে ডাউনলোড অপশানগুলি আছে, আপনার যে ভোট গ্রহণ কেন্দ্র সেটি এখান থেকে সঠিকভাবে দেখে নিয়ে সেই ডাউনলোড অপশানটিতে ক্লিক করে দেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রথম যে পোলিং স্টেশন বা ভোট গ্রহণ কেন্দ্রটি রয়েছে এইটিরই একটি ড্রাফট রোল আমি ডাউনলোড করে দেখাবো। এর জন্যে প্রথম যে ভোট কেন্দ্রটি রয়েছে তার পাশে থাকা ডাউনলোড বক্সটিতে আমি একবার ক্লিক করে দেবো, এবং ডাউনলোড করার সাথে সাথেই ওই পোলিং স্টেশন বা ভোট গ্রহণ কেন্দ্রে কাদের কাদের নাম বাদ গিয়েছে তাদের সমস্ত ডিটেলস এখানে আপনার সামনে চলে আসবে। এরপর লিস্টের উপরের দিকে একটু খেয়াল করলে আপনি দেখবেন প্রথমেই আপনার ক্রমিক নাম্বার দেওয়া রয়েছে, তারপর দেওয়া রয়েছে এপিক নাম্বার বা যাদের যাদের নাম বাদ গিয়েছে তাদের ভোটার কার্ড নাম্বারটি। তারপরের বক্সে দেওয়া রয়েছে নির্বাচকের নাম, মানে যাদের নামটি তালিকা থেকে বাদ গিয়েছে। এরপর আছে সম্পর্কের ধরন, সম্পর্কযুক্ত ব্যক্তির নাম বা নির্বাচকের অভিভাবকের নাম, নির্বাচকের পুরনো পার্ট নম্বর, নির্বাচকের পুরনো পার্ট নম্বরের ক্রমিক সংখ্যা কত ছিল সেটি, বয়স দেওয়া থাকবে, লিঙ্গ দেওয়া থাকবে, এবং সর্বশেষ দেওয়া থাকবে যে কী কারণে ওনার নামটি ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে। এই পেজটি থেকে আপনি ভোটার কার্ড নাম্বার মিলিয়েও দেখতে পারেন যে ব্যক্তিটির নামটা বাদ গিয়েছে। এছাড়াও নির্বাচকের নামের ঘরটিতে এসে আপনি নির্বাচকের নাম ধরে ধরেও আপনি খুঁজে বার করতে পারেন সেই ব্যক্তিটি কী কারণে বা কার কার এই তালিকা থেকে নাম বাদ গিয়েছে এবং কী কারণে বাদ গিয়েছে।
আশা করি খুব সহজে আমি জিনিসটিকে আপনাদের সামনে বোঝাতে পেরেছি। এরপর আমরা দেখে নেব যে আপনার নাম কিভাবে খুব সহজে দেখবেন আদৌ আপনার নামটি এসআইআর তালিকা থেকে বাদ যাবে কিনা। সেটি দেখার জন্য একইভাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া সেকেন্ড লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে যে ৪ নম্বর অপশানটি রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এই অপশানটিতে একবার ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আপনি বেশ কতগুলো অপশান উপরের দিকে দেখতে পাবেন, যেখান থেকে আপনি সার্চ বাই এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। এছাড়াও আপনি পাশে থাকা সার্চ বাই ডিটেলস এই অপশান থেকেও আপনি সমস্ত তথ্য দিয়েও আপনার নামটি দেখতে পারেন। এছাড়াও শেষে আছে সার্চ বাই মোবাইল নাম্বার, এই অপশানটার থেকেও আপনি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েও আপনি চেক করতে। তো সর্বপ্রথম দেখাবো সবথেকে সহজ পদ্ধতি, যেটি হলো আপনি রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে কীভাবে আপনার নামটি চেক করবেন। তার জন্য সর্বপ্রথম আপনি উপরে থাকা স্টেট অপশান থেকে আপনার রাজ্যটি সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজের বক্সে এসে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, বাংলায় না ইংলিশে নিতে চান। তারপর মোবাইল নম্বরের অপশানে এসে আপনার ভোটার লিস্টের সাথে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে বা ভোটার কার্ডের সাথে যে নাম্বারটি যুক্ত রয়েছে সেটি ওই ঘরে বসিয়ে দেবেন। এরপর ক্যাপচা ফিল আপ করবেন। ক্যাপচা ফিল আপ করে আপনি সেন্ড ওটিপির অপশানটিতে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপির ঘরে বসিয়ে দিয়ে নিচে থাকা সাবমিট অপশানে ক্লিক করলে আপনার যে ভোটার লিস্টে কত নম্বর পার্টে বা কোথায় নাম আছে সেটি দেখিয়ে দেবে। এরপর একইভাবে আপনি কিভাবে ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনার নামটি খুঁজে পাবেন সেটি আপনাদের দেখাবো। এর জন্য সর্বপ্রথম আপনি সার্চ বাই এপিক এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর এপিক নাম্বারের জায়গায় আপনার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এবং তারপরে আপনার যে স্টেট আছে বা রাজ্য সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে নিচে ক্যাপচার বক্সটি রয়েছে সেখানে ক্যাপচারটি সঠিকভাবে ফিল আপ করে সার্চ অপশানে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার সমস্ত তথ্য নিচে শো করে যাবে এবং এখানে আপনি দেখতে পাবেন আপনার নতুন তালিকায় কি নাম রয়েছে, বাবার নাম কি রয়েছে, আপনার পুলিং স্টেশন কী আছে, আপনার নতুন তালিকায় যে পার্টের সিরিয়াল নাম্বারটি সেটি কি রয়েছে। এরপর আপনাদের দেখাবো যে কীভাবে সমস্ত ডিটেলসের মাধ্যমে মানে আপনার সমস্ত তথ্যের মাধ্যমে কীভাবে আপনি খসড়া তালিকায় আপনার নামটি খুঁজে পাবেন। তার জন্যে আপনি সর্বপ্রথম নেম অপশানটিতে এসে আপনার সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দেবেন। এর পরবর্তী যে বক্সটি রয়েছে সেটি হচ্ছে রিলেটিভ নেম, মানে আপনার পিতা বা গার্জেনের নামটি সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থটি ডিডি ওয়াইওয়াই মানে এই ক্যাটাগরিতেও বসাতে পারেন। এছাড়াও পাশে থাকা এজ অপশানটি থেকেও আপনার সঠিক বয়স মানে আপনার এখন কত বছর বয়স হচ্ছে সেটি বসিয়েও করতে পারেন। তবে সবথেকে ভালো আপনার এই যে ডেট অফ বার্থটি সেটা সিলেক্ট করে করাটাই বেস্ট। আপনার ডেট অফ বার্থটি সঠিকভাবে সিলেক্ট হয়ে গেলে পাশে থাকা বক্সে গিয়ে জেন্ডার অপশানে গিয়ে আপনি মেল না ফিমেল সেটি সিলেক্ট করবেন। এরপর নিচের বক্সে এসে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। তারপরে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা সেটি এই বক্স থেকে আপনি ফিল আপ করবেন। উপরে দুটি অপশান রয়েছে সিলেক্ট ইউর স্টেট এবং সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এই দুটি বক্স ঠিকমতো ফিল আপ না করলে আপনার ডিস্ট্রিক্ট কিংবা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই দুটি আসবে না। তাই আগে সর্বপ্রথম ওই দুটো ফিল আপ করে নেবেন। এরপর নিচে থাকা ক্যাপচা আপনি সঠিকভাবে ক্যাপচা বক্সে ফিল আপ করবেন। তারপরে সার্চ অপশানে এসে একবার ক্লিক করবেন, দেখবেন সেম তথ্য আবার আপনার সামনে চলে আসবে, আপনার নাম আপনার বাবার নাম সমস্ত কিছুই। আশা করি ভোটার লিস্টে কিভাবে আপনার বুথে যেসব মানুষগুলির নাম বাদ গিয়েছে সেটি কিভাবে চেক করবেন এবং আপনার এই খসড়া তালিকাতে আদৌ আপনার নামটি বাদ যাবে কি না সেটি কিভাবে দেখবেন তা সম্পূর্ণ পদ্ধতিটি আমরা খুব সহজভাবে আপনার সামনে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদ।